কদিন থেকে আমার আপা মানে আমার ছোট ননদ বলছিলেন এগ চিলি বানাতে। তার রেসিপি তিনি যেভাবে আমাকে বললেন সেইভাবে এই এগ চিলি রেসিপিটা বানালাম। কিভাবে বানালাম আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। এই এগ চিলি বানানোর জন্য প্রথমে ডিমটা সেদ্ধ করে নেব। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ঢাকা দিয়ে রেখে দিলাম। সেদ্ধটা হয়ে গিয়েছে, এবার একটা একটা করে খোসাটা ছাড়িয়ে নেব। সব খোসাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, একটা বাটিতে তুলে নিলাম। এবার আমি ডিমগুলো কেটে নেব, তার জন্য রেডি করছি। এইবার আমি ডিমগুলো একে একে কেটে নেব। সব ডিমগুলো দুভাগ করে কেটে এই ডিমগুলো ভেজে নিতে হবে। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে সর্ষের তেল দিব। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমগুলো ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই করার জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ গুঁড়ো দিলাম, যাতে ডিমে কালারটা আসে। এগুলো আস্তে আস্তে ভেজে নেব, নইলে কুসুমগুলো বেরিয়ে যেতে পারে, বেশি নাড়বো না। ডিমগুলো সব ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আবার সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে কিছু গোটা জিরে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ফ্রাই হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাতে আছে জিরে বাটা, গোটা জিরে, আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। সবগুলো ভালো করে কষিয়ে নেব। 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এবার ভালোভাবে আরও 5 মিনিট কষিয়ে নেব। তেলটা ছেড়ে আসলে জলটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম। এবার জলটা দিয়ে ভালোভাবে ফুটে আসলে ডিমগুলো দিয়ে দেব। একটু চিনি দিলাম, 1/2 চামচ মতো।
দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবার ডিমগুলো ঢেলে দিলাম। আরও 5 থেকে 10 মিনিট কুক করে নেব। এবার আমি সসটা দিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে রাখবো। এই সসটা একটু বেশি দিতে হবে, টমেটো সস। গরম ভাতে খেতে বেশ ভালো লেগেছিল। আর এটা আপনারা বাটার নানের সঙ্গে খাবেন, আরও ভালো লাগবে খেতে। এই রেসিপিটা খুব সহজেই রান্না করা যায়, বেশি কিছু লাগে না রান্না করতে। আপনারা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যারা এই রান্নাটা বা এই রেসিপিটা করে খাননি তারা একদিন করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খেতে। রান্না কমপ্লিট, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দুটোর নামই ফুডি শারমিন, দুটোকে সাপোর্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রান্নাগুলো আপনারা সবার মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা।